নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো আজ হলো সোমবার, 2 ডিসেম্বর। আমার একটু অফিসে যাওয়ার কাজ ছিল। সেখান থেকে আমাদের এফএমডি ভ্যাকসিন তুলতে হবে। আমরা হচ্ছি প্রাণীমিত্রা। আমরা তাই ভ্যাকসিন নিতে যাব, তাই সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। তো দেখো তোমাদের কেমন লাগবে ভিডিওটি, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক করে দিও। তো আমি রেডি হয়ে যাচ্ছি। আমাদের অফিসে কিছুদিন পরে পরে বিভিন্ন ভ্যাকসিন আসে, তো এর মধ্যে একটা হলো এফএমডি ভ্যাকসিন। আমরা যেহেতু প্রাণীমিত্রা, আমাদেরকে গ্রামে গ্রামে ভিজিট করে সেই ভ্যাকসিনগুলো করতে হয়। আমার ছোট বাচ্চা দেখে আমি টাইম মতন সেগুলো করতে পারি না, তাও আমি চেষ্টা করি সব ভ্যাকসিনগুলোই সবাইকে করার, সব অ্যানিমেলদের আর কি। তো আমি রেডি হয়ে যাচ্ছি। যতই মেকআপ করি না কেন, উইদাউট লিপস্টিক মেকআপ আধুরাই থেকে যায়। আমার তো লিপস্টিক হলে মানে আমার মেকআপ কমপ্লিট, তাই সবশেষে লিপস্টিক লাগিয়ে নিলাম। তোমরা কি বলো বন্ধুরা, তোমাদের কার কার লিপস্টিক ভাল লাগে? আমার তো খুবই ভাল লাগে। তো এখন প্রায় রেডি। এখন আমি আমার ছেলেকে রেডি করব, কারণ আমার ছেলেকে কোথাও রেখে যেতে পারবো না, সে কারো কাছেই থাকবে না। তাকে স্নান করিয়ে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন তার আমি ঘুমটাকে নষ্ট করতে চলেছি। সে প্রচণ্ড ইরিটেট হয়ে যাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমার ছোটো বাচ্চা থাকার কারণে আমি সব সময় বিভিন্ন ভ্লগ ভিডিও এসব কিছু ছাড়তে পারি না, তাও মাঝে মধ্যে চেষ্টা করি। জানি না কেমন হয়। তো প্রথম প্রথম আমার এগুলো সব ভ্লগ, জানি ভুল হতে হতেই শিখবো, কারণ একদিনেই কেউ বড় হয়ে যায় না, সবাই অল্প অল্প করে ধীরে ধীরেই শিখে। তাই আমি চেষ্টা করছি সব কিছু অল্প অল্প করে তোমাদের সকলের সাথে শেয়ার করতে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিও। তো দেখো তোমরা, এই তো আমার ছেলেকে ঘুমের থেকে উঠিয়ে ফেলছি, কি বলবো আর, সে তো প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর আমার ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো চেষ্টা করি তোমাদের সকলের সামনে নিত্য নতুন ভিডিওগুলো পোস্ট করার জন্য। তো ভাবলাম আজকে আমি একটি ব্লগ শেয়ার করি তোমাদের সকলের সাথে। আমি ভ্যাকসিন তুলতে যাচ্ছি। তো দেখো, আমি আমার ছেলেকে কাজল পরাবো। কত যুদ্ধ করে তাকে কাজল পরাতে হয় কি আর বলবো। তোমরা তোমরা সবাই দেখো, সে কাজল পরার জন্য একদমই রেডি না। আমি ওকে ভালো মতন এখন আর কাজলের টিপটা দিতে পারি না। যখন ছোট ছিল আমি নিজের মন মতো করে তাকে কাজল পরিয়ে দিতাম, কিন্তু এখন আর পারছি না। এই কাজল হলো আমাদের হাতে পাতা কাজল। ছোট বাচ্চা থাকলে ভিডিও করতে বিভিন্ন ভুল ত্রুটি হয়, তার জন্য তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনীয়। তো দেখো, বাস আমার ছেলেকে রেডি করিয়ে নিলাম। এবার বেরিয়ে পড়বো আমার অফিসে যাওয়ার রাস্তায়। তো চলো বাকিটা দেখানো যাক। আসলে আমার যতগুলো ভিডিও হয় না কেন, বেশিরভাগই আমার মেয়েকে দিয়ে করাই। তো সে যেমনভাবে তোলে আর আমিও তেমনভাবে এখনও এডিট করতে শিখিনি, তাই আমি আর কি বলবো, সে যেমন করে আর আমি যেমন এডিট করি এতটুকুই জাস্ট। ভালো মতন আমি এখনও কোনো কিছু শিখতে পারিনি, এগুলো সব নর্মালভাবে করা। তো তোমাদের সকলের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। আমি এর আগেও 2-4টে ব্লগ করে ছেড়েছিলাম, তোমাদের ভালো লাগলে আমি আরও চেষ্টা করব নিত্য নতুন বিভিন্ন ব্লগ তৈরি করে ছাড়ার। তো বেরিয়ে পড়লাম, এই তো চলে আসলাম আমার অফিসে। তো বাইরে একটু বসে আছি, ভিতরে একটু কাজ চলছে, তো ভাবলাম আমি একটু অপেক্ষা করি এখানে। তো আমাদের এখান থেকে আজকে অনেক বড় সিরিঞ্জের প্যাকেট দিয়েছে, সেগুলো শেয়ার করলাম না। তো আমার হাজব্যান্ড গেছে আগে ওটা বাড়িতে রাখতে, ততক্ষণ আমি আমার ছেলেকে নিয়ে একটু রেস্ট করে নিচ্ছি। এবং আজকে মাসের 2 তারিখ, তাই রিপোর্টও জমা দিয়ে দিলাম। তো রিপোর্ট জমা দিয়ে এখন অফিস থেকে বেরিয়ে পড়ছি।
আমাদের মান্থলি একটা রিপোর্ট জমা দিতে হয়। তো এখন বেরিয়ে পড়লাম। প্রচণ্ড রোদ দিয়েছে, কেউ বলবেই না এটা শীতকাল, কী আর বলবো। এই তো আমার ছেলে, সে অনেকক্ষণ থেকে আছে। আর